বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো প্রেস ব্রিফিংয়ে রণধীর জয়সাল বললেন, দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনা দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত। দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া বক্তব্য ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। আজ সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এমন কথা পরিষ্কার করেছেন। তিনি বলেন, ভারতে শেখ হাসিনা রয়েছে, তবে তার বক্তব্য ভারত সমর্থন করে না। এরপর জানাবো কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, তার চেহারা কি দেখা গেছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন যে কিসের হাসিনা কোথায় বক্তব্য দিয়েছেন, তার চেহারা কি দেখা গেছে। মাঝে মধ্যে শুধু আওয়াজটা শোনা যায়, তা আবার ইংলিশে। বাংলাদেশের মানুষ সবাই বাংলায় কথা বলে, তারা ইংরেজির ধার ধারে না। এদিকে হাসিনাকে ষড়যন্ত্রের সুযোগ দেয় ভারতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো বাংলাদেশ জামাত ইসলাম। ভারতে বসে সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড এবং ষড়যন্ত্রের সুযোগ দেওয়ায় দেশটির সরকারের ভূমিকায় তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলাম। আর জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবারে জানাবো ভারতীয় হাই কমিশনারকে তলবের দাবি নাহিদ ইসলামের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়টি ভারতীয় হাই কমিশনকে তলব করে ব্যাখ্যা চাওয়া উচিত, কিন্তু এই মগা বিএনপি সেটি পারবে না। এবং সর্বশেষ জানাবো এক কাতারে নামাজ পড়লেন বিশ্বের প্রভাবশালী 5 মুসলিম নেতা। যৌথ প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে সৌদিতে অবস্থান করছেন তুরস্কের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। শুক্রবার যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সপ্তাহে 7 দিনের মধ্যে শুক্রবার মুসলমানদের যে পবিত্র ধর্মীয় নামাজ, সেটি একসঙ্গে পালন করেছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত সংবাদ। দিল্লির সংবাদ সম্মেলন, শেখ হাসিনা দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত। আবারও প্রেস ব্রিফিংয়ে জানালেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে আমরা আসলে এই মুহূর্তে আমরা শেখ হাসিনার কোনো বক্তব্যকে সমর্থন করি না। এই মুহূর্তে আমরা বলে দিতে চাই, আমরা ব্যাপক কার্যক্রম চালাচ্ছি এবং শেখ হাসিনার যে কোনো ধরনের কার্যক্রম আমরা শক্ত হাতে প্রতিহত করব এবং শেখ হাসিনা যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের বক্তব্য দিচ্ছে সেটি আমাদের সমর্থনযোগ্য নয়, সেটি সম্পূর্ণ শেখ হাসিনার ব্যক্তিগত ঘটনা বলে দাবি করেছে তারা। তবে ভারতে পলাতক থাকা অবস্থায় শেখ হাসিনার এই বক্তব্যগুলো দেয়া আসলে ভারত সরকারেরই হাত রয়েছে। ভারত যে এই মুহূর্তে দ্বিমুখী আচরণ করছে সেটি দেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে অবস্থায় ভারত আসলে কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না বলে মনে করছে বিশ্লেষকরা। মূলত বাংলাদেশকে আবার একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার জন্য নতুন করে ভারতের সরকার আবারও এক ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। যখন শেখ হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, তখন ভারত একটাই কথা বলতো, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কোনো নাক গলাতে চাই না। বাংলাদেশের রাজনীতি সেটি তাদের ব্যক্তিগত ব্যাপার এবং তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপার নিয়ে ভারত কোনো কথা বলবে না। অথচ সেই ভারতে এখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা এমন ধরনের কার্যক্রম
কার্যক্রম চালাতে শুরু করেছে, এটা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনাকে মূলত তারাই আশ্রয় প্রশ্রয় দেওয়ার পাশাপাশি রাজনৈতিক কার্যক্রম চালানোর ক্ষেত্রে শেখ হাসিনাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে ভারতের এই কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীরা। নরেন্দ্র মোদীদের উদ্দেশ্যই হচ্ছে যে তারা আবারও বাংলাদেশের উদ্দেশ্যে এক ধরনের ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি তারা সৃষ্টি করতে চায়। সেটা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসার জন্য বর্তমান যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সবার সঙ্গে মিলেমিশে তারপর বিএনপির কাজ করা উচিত। তাছাড়া ভবিষ্যতে যদি আওয়ামী লীগ কোনো বড় ধরনের কার্যক্রম চালায়, এতে শুধুমাত্র দল হিসেবে আমরা বিএনপিকেই ফেঁসে যেতে দেখব। তাই এই মুহূর্তে আমরা চাই বিএনপি এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা সবাই যেন একসঙ্গে কাজ করে এবং তারা সবাই যেন শেখ হাসিনাকে প্রতিহত করার বিষয় নিয়ে কাজ করে, এমন কথাই মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনার এই বিষয়গুলো আসলে আদতে তিনি ডিসেম্বরে আসবেন কিনা সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। কিসের হাসিনা কোথায় বক্তব্য রেখেছেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন যে শেখ হাসিনা তিনি যদি বর্তমান সামনে আসতেন বক্তব্য দিতেন সেটি বলার কথা ছিল, কিন্তু আমরা শেখ হাসিনাকে তো কোনো বক্তব্য দিতে দেখিনি। কিসের হাসিনা, কবে দেশে আসবে? শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, এমন কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। তিনি মনে করেন দেশটাকে যে মগের মুলুকে তৈরি করতে চায় শেখ হাসিনা, এটি আর হতে দেওয়া হবে না। দেশের অভ্যন্তরের বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান সময় শেখ হাসিনা যে ধরনের কার্যক্রম চালিয়েছে সেটি আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক অধ্যায় হিসেবে দাঁড়াতো। কিন্তু ছাত্র জনতা এবং সবাই মিলে আমরা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছি, এটি কম কথা কোথায়। আমরা শেখ হাসিনার এই ধরনের কার্যক্রমকে কখনোই সমর্থন করি না এবং তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না বলে এমন কথা জানানো হয়েছে। ভারতের নিন্দা জানালো বাংলাদেশ জামাত ইসলাম। ভারতে বসিয়ে বসিয়ে হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের উস্কানিমূলক কার্যক্রম চালানোর সুযোগ দেয়া হচ্ছে সেটা বাংলাদেশ জামাত ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। আসলে বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র শুরু করেছে ভারত, সেটাই কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারত মূলত হাসিনাকে বসিয়ে বসিয়ে রেখে বাংলাদেশের বিরুদ্ধে যে উস্কানিমূলক কার্যক্রম চালানোর সুযোগ করে দিয়েছে সেটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতারা। তারা জানিয়েছে যে ভারতে হাসিনাকে এমনিতেই অবৈধভাবে আশ্রয় দেওয়া হয়েছে। আসলে এরপর নতুন করে হাসিনাকে যদি শেখ হাসিনা যে ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং সেটি যদি এভাবে চলতে থাকে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। মূলত তারা বাংলাদেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। তারা যদি এই বিষয়টি এখনই ঠিক না করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আরও নিরাপত্তার শঙ্কা তৈরি হতে পারে বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে হাসিনা একজন পলাতক আসামি এবং ফাঁসির আসামি। দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনাকে ফেরত দেয়া তো থাক দূরের কথা, ভারত আরও যে ধরনের কার্যক্রম চালাতে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে জানান জামাতের নেতারা। হাসিনা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে ভারতীয় হাইকমিশনারকে তলব করা উচিত বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম জানিয়েছেন যে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং যেভাবে আসলে ভবিষ্যতে সমন্বয়ক সহ বিএনপির নেতাকর্মীদের উপর তারা হত্যাযজ্ঞ চালাবে প্রকাশ্যে এই ধরনের যে হুমকি ধামকি দিচ্ছে, এজন্য ভারতে বসে হাসিনাকে এই ধরনের বক্তব্য দিতে দেওয়ার যে ধরনের অপরাধ করেছে ভারত, এর জন্য তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি মনে করেন যে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে এখনো দেশটাকে আসলে ঠিক রাখেনি। হাসিনা মূলত দেশটাকে একটি ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। ব্যাংকিং খাত সহ বাংলাদেশের সমস্ত খাত একদম লুটপাট করে শেষ করে দিয়েছে। এ অবস্থায় নতুন করে দেশের অভ্যন্তরে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেটা
কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তারা একরকম ধ্বংসস্তূপে পরিণত করেছে। তাই ভারতে বসে বসে শেখ হাসিনা যে ধরনের কার্যক্রমগুলো ঘটাচ্ছে, এর জন্য হাসিনাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে জানানো উচিত ছিল এবং ভারতের রাষ্ট্রদূতকে তলব করা দরকার ছিল। কিন্তু বিএনপি সরকার হচ্ছে একটি আমড়াগোজা। এই সরকারের দ্বারা এই ধরনের কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়।